কিতা করা তুমি কেন এগুলো হাত লাগতো আমি তো এলাম কি তো হইলো তুমি তো আমি দইলাম নেব তোমার কাম করা লাগতো না তুমি কাম করলে আপ খালই যাইব সে জামাই এনে পছন্দ করতো না এলে তো তোরে মত ভালোবাসি ওই যে সারো আর আল্লাহ দিয়ে ভালো লাগতো না আমি ভালো লাগতো না আমি লাগতো না আমি ভরটা আমি দিই আর তুমি তো দেখিলো তো ওকে আইও আরে ওখান কই যাও একটু বাজারও যেতাম এখন আবার বাজার ওখানে কোনো তো রায়বারও ঘুরে পাইনি দেখি তাইলে তো বিয়া দিতে হইব বিয়ার ব্যাপার নিয়ে একটু আলাপ করি রায়বারের লগে ও তুমি রায়বারের লগে মাতার যাইতাইনি রায়বারের লগে তুমি মাতিয়া গিয়া কি তৈব তাই তো বিয়া শাদিত রাজি নাই বুঝছনি তাই ও যেন টাউট বক্কর ওকুল লাগি পাগল ইগু সারা বলে বিয়া বইতো নাই দেখো তাইর লগে মাতিয়া তাই যদি তারে পছন্দ করে তো তো আমার সমস্যা নাই মা বাপে তো দিয়া গেছেন আমার একটা দায়িত্ব আমি তো দায়িত্ব পালন করতে হইব তাইলে তো বিয়া দিতে হইব কিন্তু তাইর ব্যাপার তাই যদি ওগুলো দিয়া বালা খাটাও অসুবিধা কিটা আমার দায়িত্ব আমি পালন করি কিন্তু ইগু তো বাউটা বেটা বুঝছনি হিগে তাইরে বিয়া হুয়া করতো নাই হিগে খালি ও টই টই করিয়া ঘুরবো আর ও টই টই করবো আর দিন আর একটু গফু করবো অন্য যাইব লইয়া অতখান পর্যন্ত শেষ বুঝছনি গুকুয়া হিসাবে বালা নাই তাইরে তো কত করে বুঝাইলাম তাই আমার কথা শুনেন না এরে শুনো তাইরে শেষমেশ বুঝাইল বুঝছো নি তাই তো লগর সব তিন এলাকার বিয়ে হয়ে গেছে তাই যে যা ফাগলামি লাগাইছে ই ফাগলামি তো হইতো না তাইলে তো বিয়া দিতে হইব যদি ইগুরে তার বালা লাগে তাহলে লিয়া দিন খাটাও আমার আপত্তি নাই আমি আমার দায়িত্ব পালন করলাম তাইরে তো বুঝাইতে কম বুঝাইছি না তাই তো কোনো বুঝ মানতে রাজি না কেন তাইও যে বাউটা ফুয়ারে বিয়া করতো বুঝেন না তো বাউটা ফুয়াই গো কত খারাপ হেসে বুঝবো ফস্তাইবো এ সময় কোনো কুল পাইতো নাই ঠিক আছে তুমি তাইরে লাস্ট বুঝাইল আমি এখন গিয়া রায়বারের লগে মাতিয়া যে ফুয়ার লগে বিয়া ঠিক করবো ও ফুয়ারে তাই কিন্তু বিয়া করতে হইব যদি কথার উপরে তাই রাজি হয় না কিন্তু তাই কিন্তু খুব পস্তাইতে হইব ও হইয়া দিলাম তোমারে বুঝছো নি ঠিক আছে আমি বাজারও যাই তাইরে তুমি বুঝাও বুঝছো নি আচ্ছা সকাল সকাল আইও আচ্ছা আচ্ছা তুমি মনে করো তোমার বোনটা আমি বুঝাই না নানি আমি তাইরে ময়না ফাঁকিলে আন বুঝাই তাই তোমার বুঝ মানে না তুমি মনে করছো আমি শুনছি না আমি সকলকেও শুনছি তুই যখন চত্রে বোন তোর আল্লাহর দুয়াই লাগে এবার তোর বিয়া তুই ফিরাইস তা বুঝছস না তোর ভাই আমি আমরা মান সম্মান লেমন টানাটানি করছে বুঝছস কি রাজি হয়ে যারে বোন আর ও তো টাউট বক্কর ওকে তোরে সুখী করতো না রে বোন বিয়া করিয়া বুঝছস না এটা মন মুখ এমনি বানাইস না জিগান করাম তোর বালা লাগে করাম আমরা তোর খারাপ চাই না আচ্ছা এটা শুনো ভাবি বক্কর সম্বন্ধে খারাপ কোনটা কইও না এখান তুমি বুঝো না আমার শুনতে খারাপ লাগে তুই তো বুঝলে না গো বোন তোর ভবিষ্যৎ ইগুলো লইয়া ভালো হইতো নাই কারণ ইগু ফুয়াইল বাউটা বুঝছনি কয়েকদিন লইয়া ঘুরাঘুরি করবো এর বাদে শখ শেষ হে ফুটি যাইব আর তোমার লান্তিয়ে ধরতো নাই তুমি কেনে বুঝো না ভাবি বক্করে আমার তুই যাইতো নাই আর তুমি এটা কিতা কইরা ফুটি দিব যাইব কি এটা ভাবনা ভাবব না এটা ভুল আচ্ছাতে পালা বক্করে যখন তুইয়া যাইতো নাই তে কাম কর তুই বক্করতে গেছি কা হে তোরে বিয়া করবো নি হে যদি তোরে বিয়া করে তে প্রস্তাব লইয়া তোর বাইর গেছে আমরা গেছে আও বুঝছস নি শুনলে তো তোর বাই আইস কতটা মাতিয়া গেলা উন্ডে বইন তুই আল্লাহর বাড়ি চাই এখন তার একটা ব্যবস্থা কর সমাধান দে বুঝছস নি আর মান সম্মান মারিস না আচ্ছা আমি দেবলা তোমার তার ইজ্জত মারি লিছি ভাবি নানি আমার সময় দাও আমি বুঝা আজকেও তোমরা জানাই আচ্ছা যা বুঝো কি যাও আচ্ছা চৌকত রং লাগছে বুঝরায় না রঙিন চশমা লইয়া গুড্ডা চের পাইবাই বাদে ওটা বকর কারণে বুঝ তোমার কাম আছে ই আব্বা কুকা আমি বসলাম রে বাবু একটা কথা কই তুমি আব্বার কথাটা রাখবাই না জি আচ্ছা বা আপনার কোন কথা আমি রাখছি না তখন আমি কইলে ভূত ঘর খান খালি খালি লাগে আর তোর মা মরছুন মানতে রান্দা বাড়ারও খুব অসুবিধা হয় এগু ফুরিও নাই আমার তা আমি চাইছিলাম তুই যদি বিয়া খান করিলা তা আমার ঘর খানও জুড়ি গেল সংসারও হয়ে গেল আর নাতিনসও রেবা আমার বড় শখ রেবা নাতিনসা গর হইতো খেলতাম লইয়া বইয়া আর তুই যদি বিয়া না করস দেখ স্বামীমও শিয়ান হয়ে গেছে স্বামীরও বিয়া দিতাম হইব কেন আমার তো একটা দায়িত্ব আছে না
আমি বাপ যখন জীবিত আছি তোমরা তোরার মায়ের ছোট ছোট তুই মারা গেছন খুব কষ্ট করে পালছি তা আমি থাকতে থাকতে আমার এই ফরত খামো আটে যাইতাম গেছাইরাম রবা দেখ রবা বক্কর তোর সমবয়সী যারা আছেন সকলে বিয়া করে আসছেন। ঠিক আছে আব্বা, আমার সমবয়সী হলেও বিয়া করি যেখান ঠিক আছে। আমি না কোনো কাম কাজ এখনো করছি না, কোনো কাম ফাইরামও না। চাইরাম যে একটা কামও লাগি গেলে তখন কি আমি বিয়া করবো, তখন আমি গরু যারে আনবো তারেও 2-4টা ভাত খাওয়াইতাম পারবো, নাহলে শরম পাইব না আমি আব্বা। এখান তুমি ঠিক কথা কইছো পুত, তবে বিয়া শাদী করে নিলে প্রত্যেকের ভাগ্য কিন্তু সমান নাই। হয়তো বৌমার ভাগ্যে তুমি ভালো একটা কাম পাইতে পারো, আর আমার স্বামী তো আছেও, আর আমার তো কিছু টুকটাক আছে না সম্পত্তি, তোমরা দুই ভাই এটা চলে যাব, এটা অত চিন্তা ভাবনা না কই দেয় বা তুমি বুঝছি যেখান কই দেয় এখনো ঠিক, কেন প্রতিষ্ঠিত ওইয়া বিয়া না করলে অসুবিধা, কিন্তু তোমার তো অত প্রতিষ্ঠিত দোকান না বিভূত, যা আছে তাও চলবো, আর বাই তো একটা আছে, বাই একটা থাকলে লোক গিরব রয়, তোমার কিতা অসুবিধা কোসাই? অসুবিধা নাই আব্বা, তবু একটা কিলা লাগে আর কি। আচ্ছা আপনি যেটা কইরা ঠিক আছে, আমার কয়টা দিন সময় দেখ, আমি দেখি, আমি আপনারা কই মনে। আচ্ছা উঠলে ছইল না বুঝছো না, আমার দুইটা দায়িত্ব, আমি স্বামীরেও বিয়া দিতাম, ওবাই দি দেখিয়া রাখছি, তোমার লাগেও মাত কথা মাত্রাম, তোমারে না দিয়া তো তারে দিতাম পারলাম না। আমারটা আপাতত আব্বা একটু ক্লোজ রাখো, বুঝছেন? আমি আপনারা জানাই মনে, বুঝছেন নি? আরে বুদ্ধি কিতা হবো বেটা, বড় বারে তুইয়া আর আমি গুরুবারে বিয়া দিলে মুখিলে, এটা একটা কথা নেই। না এই কথা কইছি না, কইছি যে কয়টা দিন আমার একটু সময় দেখ, আমি আপনার। আচ্ছা আচ্ছা এই কেন দিব না আব্বা, অসুবিধা না, আমি জানি আমার উড়তে আমার কথা ছাড়া চলতো না, জি আব্বা। এখানে আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি আইরাম একটু, আমার খাম আছে একটু। আচ্ছা যাইও সকালে বুঝ করো, বুঝছো না, তো দেশের অবস্থা ভালো নাই, যে যা আর বারো তোমরা বারে গিয়ালে আমার খালি ভিতরে থাকে কই গেল আমার বোন, কই গেল আমার বোন, ও স্বামী মেল লাগিও বাড়ছাইলাম বইয়া আয় না কেন, তাইও বুঝছো কাল। আচ্ছা, আর ও টেবিলও খানি আছে, আমি খাইয়া সাইডটা রইছে, কেউ খাইলেন যে না। আচ্ছা রে বুঝ, আচ্ছা ওকে, আল্লাহর হাওলা। শোনো, আমরা একটা জিনিস করি, অনেক বইয়া মাত্র তোমার লগে বউ কি তো হয়েছে, আমারে বুঝে রাখো। কিতা কইতাম তোমারে, বাই গেছেন কোন রাইবারের লগে দেখা করতা, বাই আর বাই বে সকালে মাইচ্ছ নিগুন আমি শুনছি, তুমি দেখো কিতা করতায়, তুমি যদি আমার একটা সিদ্ধান্ত না জানাও যে তারারে আমি কিতা কইম, তুমি মোলাখানার কতদিন ঘুরাইতাই বাইয়া যে আত্মাত মাত্রা। আচ্ছা আমি তো না করছি না যে তোমারে আমি বিয়া করতাম না, তবে এই মুহূর্তে তোমারে বিয়া করা আমার ঠিক হইতো না, কারণ হইল কি আমার তো এখনো রুজি রোজগারের কোনো লাইন হইছে না, রুজি রোজগার না তাহলে তোমার আমি বিয়া করিয়া খাওয়াই মুখিতা, এলাই তো কইরাম আরও কয়টা দিন যাওক, আমি একটা কোনটা করি এরপরে তোমারে বিয়া করবো। আমি বুঝছি তোমার বাহানা, বাবির কথাও ঠিক আছে, এটা বেকার আমারে ঘুরাই যায় না নি কিতা কও তুমি? তে ভাবি কিতা কইছ? ভাইবে তো এখন কইছেন আমি বুঝছি, আমার বুঝ হইছে, এখন বাবির কথা আর তোমার চিন্তা মিল আছে। আমি ঠিক বুঝলাম না, তবে আমি যেখানে কইরাম আমি আমার মন থেকে কইরাম, বুঝছো নাকি? তা মনটা কি যদি কইতা অতদিন তুমি কোনটা করতে পারছো না, আর এখন তুমি কাম করে একবার উল্টাই লিবাই না নি, কাম তো কই যায়। আচ্ছা আমার এখন সব কথা তুমি শুনো, তোমার যদি বালা লাগে না তুমি আমার না করে দাও, বলে আমি পারতাম না, এই বেকার আমার বাহানা দেখাইও না, আর বাইয়ে যার লগে ঠিক করবা, কারণ তাটা আমার এখন বিয়া বইতে, আমি তো আর অপেক্ষা করে থাকতাম পারতাম না অতদিন। তুমি অপেক্ষা করি থাকতে তো আমি কইরাম না, আমি তো তোমার লাগি অপেক্ষা করাম, আমি তো আমার ঘরে দেখো কেউ নাই, এরপরেও আমি ও তোমার লাগি আমি এখনো আছি, আমারও তো বয়স কম হইছে না, তুমি খালি তোমারটাও চিন্তা করাই, আমি যেটা চিন্তা করছিলাম তুমি আমার একটা ওইবার দিলাই না। আচ্ছা শুনো, তুমি যদি খুশি থাকো তো আমিও প্রস্তাব পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি যাই বাবিরে গিয়ে কাম কইতাম হইব। ভাবি তো কইবা আগে কও তুমি খুশি না? আমি তো খুশি আছি, খালি তোমার মুখে দিছে আমি কিন্তু এখন রাজি হইলাম, এখন কিন্তু আমার কোনো ইনকাম নাই, পরে আমার দোষিও না, কইও না যে আমি এখানে কোনটা আনতাম পারি না তোমার লাগে। আচ্ছা একটা ব্যবস্থা তো এমনিও বলবো, আগে যাই গরো, আর কতদিন ইলা থাকবো বাড়া গরোর তো দরকার। ওকে যাও, তোমার বাবিরা হইও খুশি থাকতা। আগে দেখতাম সিনেমাত নাটকও প্রেম করার পরেও পুরিনতে খালি প্রেশার দিত, বিয়া করিলাম আমার বিয়ার মাথা ইচ্ছে অগুনা হবো কত গু, এটা দেখলাম এখন বাস্তব আমার লাইফও আইল, ঠিক আছে বিয়া তো করেও লাগবো, আমি রাজি।
যাই কি বাজারে দিয়ে ও ভাই জি ও যে বক্ষ সম্বন্ধে কিছু আমারে কৌর ভাই বিষয় কিতা ভাই সাহেব বিষয় হইল গিয়া যে বক্করে কিন্তু যে আমার ছোট বোনটা পছন্দ করে আর আমার বইনেও তারে পছন্দ করে বুঝছো নি আর আমি চাইলাম না তার কাছে বিয়া শাদি দিতাম কেন হে জানি বেকার আর ঘটনা হইল গিয়া বিভিন্ন জায়গার থেকে বিয়ার মা তার আমার বোনটা রাজিও না বক্কর তারা বিয়াও করতো না ও একটা জানতাম চাইতাম বক্কর সম্বন্ধে যেটা জানি ভাই আমি হ্যাঁ। বুঝছেন মানুষ কিন্তু খুব ভালো মানুষ হ্যাঁ তার একটা সমস্যা হইল গিয়া হ্যাঁ যে পরোপকারী বুঝেননি হ্যাঁ। এ খালি মনে করো কেমনে খাম কাজ কোনটা করতো না হ্যাঁ। খাম কাজ করে না অন্যর উপকারও লাগি জাপাইয়া পড়ে আচ্ছা আস্থা দিয়ে নৌটাইটাই করে ঘুরবো সে কোনো বিপদ আছেন তান্ডা সাহায্য করবো তবে মানুষ খুবই ভালো ভাই দেখো কা আপনি চিন্তা করিয়া যদি বইন দিলেন আমার কাছে মনে হয় বর্তমানে যে বেকার আছে বেকার থাকতো না বিয়া করা বাদে সংসারের একটা চাপ যে সময় উঠে পড়বো এই সময় নিজে কোনটা করিয়া খাবার চিন্তা করবো নিজে কোনটা করবো আর মানুষ হিসাবে কিন্তু খুবই ভালো মানুষ না বুঝছি আমি তোমার কথায় বুঝতাম পারছি পর উপকারী এলাকার কাম কাজ করে জনসেবা করে ইতাই তোরে ভাই সংসার চলতো না সংসার চলতে হইলে কাম কাজ করতে হইব কর্ম একটা করতে হইব আমার কথা বুঝছো নি জয় জয় ইতাই দিন কাটতো না আমি তো জানিও নি একটা বেকার মানুষের কাছে তো বোন বিয়া দিতাম পারি না যে মুহূর্তে যেখানে উঠে পড়বো এখান তো ভাই খরা লাগে দেখো কা তারে বিয়ার মাত মাতুকা আর দেখো কা কইয়া বক করে যে বুঝেনি যে তুমি কাম কাজ করো বোন বিয়া দিলেই সমস্যা নাই কিন্তু তুমি একটা খামও লাগতে হইব দেখো কা ভাই গো আপনার ইচ্ছা আচ্ছা ভাই তোমার কথাই আমি বুঝছি আর তুমি একটু দেখো তারে বুঝাও বুঝছো নি ইলা তো আর দিন যাইতো না কাম কাজ তো একটা করতে হইব মানে সামনে তো অনেক দিন বাকি আছে লামন তো তিন গুণও ভরি যার ফুয়া দিয়ে তাকে খামো গরো কেউ নাই ইস এটা তো নষ্ট গেছি গান বদলানি লাগবো আব্বা ও বেটা ফুট শামিম রে কইমু দোকান টিন আনতো রে বা টিন একবারে নষ্ট হয়ে গেছে জি আব্বা তিনু নতা ঠিক করাই লক্ষ্য স্বামী কইয়া আব্বা আমি আপনার একটা কথা কইতাম আসলাম ও যে আমি চিন্তা করে দেখলাম আর কি আপনি যেটা কইছেন ওটাও ঠিক আছে আমি বিয়া করিলাম আব্বা আলহামদুলিল্লাহ আমি তো কইছি যে আমার ফুয়ায় আমার কথা রাখবো কেন আব্বা চিন্তা করলাম কই আমার লাগে তো আমার বাইক লাইফ নষ্ট হইতো না, না, এখান ঠিক। হেও তো বিয়া শাদি করতো কারণ আমি না করলে তো হেকিলা করতো বুঝছেন ওই রে তে আব্বা আপনি এক কাম করুক ও বিয়ার একটা আয়োজন করি লাগবা আচ্ছা তো বেটা তোমার কোনোবা পছন্দ আছে আব্বা ওই যে লিমন ভাই যে ওই, ওই, ওই। পয়সা বানা জানে তাই কিন্তু বালা তাই যে বালা বুঝছেন আমরা করো তাই কাটবো আচ্ছা রে বুত আমি তো লাইগু ঘুরি চাইলাম আর তোমার পছন্দ তুমি সংসার করতায় ওগু তো আমার আব্বারে আরো বাঁচাইলাই তোমার পছন্দ মতো আনলাই তুমি সংসার করতায় তুমি রে ও আমার তো কোনটা আমি কই দিন আমি যাই মুগে ও তোমারে দিও আর স্বামীম রে দিলাইলে আল্লাহ আমারে আদায় হইবা আতে এক কাম করো আমি যাই কি নাইলে লিমনের গেছি একবার গিয়া বিয়ার আলাপ দিয়া দেখি তারা কিতা কয় খাইলকে দেখবা তারা আগে খবর লইয়া দেখো কাতাইন বাড়িতে আসেনি ওইলে খালকে একবার দেখবা বুঝছেন আচ্ছা ঠিক আছে তা আমি একটা খবর লইয়া দেখি রে ভূত আব্বা ওরে খুশি রে ভূত রে আল্লাহ আল্লাহলে আমার কথা রাখুন বুঝছো নি আমি বড় আশা করছি রে ভূত তোমারে বিয়া দিয়া আমারও সংসার খান জুড়াইতাম রে ভূত আমার সংসার এখানে খালি খালি ঘর আচ্ছা আই কা করো আচ্ছা আয়ো 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 রে ভূত আয়ো বাবা লিমন আমি কই শুন আমরা তো একই গ্রামের আমরা তো একে অন্যরে জানাশোনা আছে সবের লোকে তো সবের পরিচয় আছে আমারও ভুয়ায় ঘুরে অতদিন ধরে কইরাম বেটা বেটা বিয়া করিলা আমি তো জানি না যে তোমার তার লোকে যে তার একটা সম্পর্ক আছে কখন কর যে আব্বা আমি রাজি আছি তো কইলাম কুনানো তো কইলো তোমার কথা বলে বললাম তুই তো ঠিক আছে বালা বংশ আছে অসুবিধা নাই আর আমারও পরিচিত আছে ওরে বাবা আমি আইছি আইছি যখন তে তুমি কিতা কো তোমার সম্মতি আসেনি আমার সম্মতি আছে এর লাগে বাবা তার লেট করি লাভ নাই ফুটি করে আনাইলাও আর বুয়াও যখন রাজি হয়েছে এগুলো তো মতেরও ঠিক নাই কোনবেলা কইব আমি করতাম না আজ অতদিন ধরে তার মা মারা গেছে গড় খালি রান্না বাড়ার খুব কষ্টর তারপরেও মানে না তখন যখন মানছে তে লেট করিয়া লাভ নাই এক লেট হলাই দিব তে ফুটি করে একটু দেখিলাই দিও তাহলে সব ডাকলাম একটু বুকটা আমি ডাকলাম ও গোলাপজান গোলাপজান সাবানারে লই যাও জি স্যার একটু তাড়াতাড়ি হবে একটু লেট করে দিলাম ঠিক আছে বুকটা আমরা লেট করতাম না
আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম সালাম বউ গো বউ মাশাআল্লাহ অসুবিধা না, তার পছন্দ ঠিক আছে। ওর লাগি তো বিয়া শাদি করে না, খালি কইলেও শর্মাইয়া কয়ও না, আর তার মতিগতিও আমি বুঝি না। তখন যখন জানলাম এক কাম করি গো মাই, তুমি কিতা কো বাবা দি, আমরা তো দেখা সাক্ষাৎ ওই গেল, আর আগামী শুক্রবারেও ফেলাই দিই। বারবালা আছে, সপ্তাহ বন্ধ, তোমারও অফিস অফিস বন্ধ থাকবো। দিয়ে তালি সাহেব, আপনার যখন পছন্দ হয়েছে আপনি একটা তারিখ ফেলাই দোকা, আমি রেডি আছি, আমার দিকে কোনো আপত্তি নাই। আগামী শুক্রবারে তো আমরা বেশি মানুষ শুরু চাইতাম না, কম মানুষ দিয়েও শেষ করলাম। এখন তো আর বুঝো না নি, চাইরো বা এটা বেমার সেমার, আর বেটারও খরচাইয়া লাভ নাই। আপনি কতজন লইয়া আইবা না আইবা এটা লিয়ে চিন্তা করেন না, আমি ফার্মু চালাইয়া নিতাম। আপনি আউকা, ইনশাআল্লাহ আমি আপনার সম্মান রাখবো। তালুই সাহেব, যেহেতু তালুই হইয়া ডাকছি, ভবিষ্যতেও ডাকতাম। আর আমার বড় মায়ার ননন বুঝছেন নি, বড় মায়া করিয়া তাইরে ফাইলছি, আপনার হাতে তুলিয়া দিব। আপনি আপনার ফুরির লাহান করিয়া আমার ননন গুতারে রাখবা। ওডি মাই, ইটার লাই কোনো চিন্তা করিও না, আমার ঘরে কোনো ফুরিন নাই, দুই ভুয়া। আর উপরে বিয়া করাইতাম আজ অতদিন ধরিয়া। আল্লাহ আমার বাইদি মুখ তুলিয়া চাইছন গো মাই, তুমি কোনো চিন্তা করিও না। আমি ভুয়া দি ফুরি বানাইয়া নিরাম, আমার নিজের ফুরি তুমি আরো বেশি মায়া করে রাখবো, বুঝা না নি গো মাই। আর আমরা শুক্রবারেই কান ইনশাআল্লাহ শেষ করে দিমু, আর বেশি মানুষ শুনু চাইতাম নাই। ও বাই বাতি যা কই করে লইয়া আইমু, আর এই বেমারের মাঝে তো বেটারও করছি লাভ নাই পুত্রারে। আর তোমরা বেটার বাপও ছোটবেলা মারা গেছে, এটা আমরা একলগে চলতাম, এটা আমার সম্পর্কে বাতি যা লাগে। তাই কি তার সামনে শুক্রবারেও আমরা বিয়া গাইলাম না, কি তা হইন তালুই সাহেব? ওই গো মাই, ও আগামী শুক্রবারেও যদি আল্লাহর হুকুম থাকে, তা আগামী শুক্রবারে গাইলিতাম বিয়া। আমার স্বামীকেও বাড়িতে যাইল নে, আইব মনে গেছে, বাজারও পাঠাইছিলাম আমার হুয়ারে লইয়া। আগামী শুক্রবারে আইমো আপনারা বাড়িতে। ও বন্ধুরে, আমি তোরে ভালোবাসি বলে লোকে কহে সান্ডা, কাটা গায়ে তুই লবণ দেয়া, কাটা গায়ে নুন সিটাইয়া কুসাইয়া তুলতে সোসাল, আইজ আমার গটিল জনজা, বেহায়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া, আইজ আমার গটিল জনজাল, বেহায়া মনটা। কিতা মন করিল এখানে, বড় সুন্দর গান গাই যায় ভাই। ভালো তো দিন যার তোমার, দিন তো ভালো যাইতো ভাই, আপনার গান তো আপনি গাইতে ভাই। আমার ভালো যাইতো, জি ভাই, জি ভাই। বুঝাইয়া করছেন বিষয়টা ভাই অকল খবরই জানি আমরা, অকল খবরও লই। কিতাবা এদিন বাইয়ার জন্য আইরাম, তো নিমন ভাইয়া পাইছি না আমার রাস্তা, ভাইয়া কইলা আপনার সম্বন্ধে। ভাই সব তথ্য ঠিক আছে, বুঝছেন? তো আমার জিজ্ঞাসা করছেন যে আপনার কথা, যে আপনার চলাফেরা কিলা। ভাই বেজার আমি সত্যি কথা কইছি, আমি কইছি আপনি বেকারটা হয়, আর সবটা ঠিক আছে, আপনি মানুষ ভালো আছে, মানুষ খুব ভালো কইছি আমি। ঠিক আছে, তুমি তো আমার জেলা দেখায় হলেও কইছো, জি ভাই। ঠিক আছে, এটা আমি বেজান নাই। আমি বেকার থাকি, আসলে আমি চেষ্টা করলাম, বাক্কা চেষ্টাও করছি, করি আসলে কোনো কামও লাগতাম পারলাম না। আর এখন আর চিন্তা করছি, আর মনে হয় ওই তো নাই, এর লাগি বিয়া সাথে মুখে মত দিলাইছি, বুঝছেন? এটা লাগে যাবো ভাই, কামো লাগে যাবা, বিয়া করার পরে দেখবা আর এটা থাকেন না। ওই যে বুড়াইয়া হেন উপকার হেন উপকার, এটা থাকতো না। যে সময় সংসার চাপো করবা, দেখবা আপনি আস্তে আস্তে সবটা ঠিক আছে, খাম কাজে লাগিয়েছে। ঠিক আছে, দোয়া করিও ভাই লাগে, অবশ্যই দোয়া নাই। যার পালা থাকিও, গাও গান গাও, ভালো লাগে তোমার গলা। দাওতেন যে ভাই। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া, আইজ আমার গটিল জনজাল। মানে কি ভাই হোক একটু খারাপ, তোমারে ভাইছি বড় ভালো হয়েছে। যে আমার ছোট বোনের বিয়ার ব্যাপারে আচ্ছা, তাই তো এখন রাজি হয়েছে, অতদিন তো রাজি আছে। তাইও যারে পছন্দ করে, হেও তারে পছন্দ করে। আর তার বাপরে কইছিলাম আইবার লাগি, বাইরে লইয়া আইছে। ইয়া আমরা একটা বইয়া একটা তারিখ ফেলাইছি সামনে শুক্রবারে বিয়া। আচ্ছা, তো বহুত দিনে বিয়া শাদিটা ওর। আচ্ছা তো ভালো, যা বিয়া শাদা খাইতে পার মতো দিন পরে।
তো তুমি তাই সব তাকিয়ে তিনটো নিখাল ও সাবানাফার কেদা কেদা বক্কর বাইল লগে ওই বক্করের লোক আচ্ছা ও বক্কর বাইনি সে তো ভালো হইছে সাবানা পায় তো বক্কর বাইরে বালা পাইন হানিফ বুঝছো নি আমি তোমার কিতা হয়েছি যে মনে করি তাকিও তোমার বালিশ সব ডে লইয়া আর আমি একটু সামনে যেতাম একটু দাওয়াত বাকি আছে এলাকাত ঘুরি ঘুরি দাওয়াত দিতে হইব তাই রে ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর তোমার বালিশ সব ডে হইও তাকার লাগে হ্যাঁ খুশি হইব তাহলে হ্যাঁ আচ্ছা আল্লাহ তাকে